ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের তুমুল সংঘাত কিন্তু এখনও চলছে। এই প্রভাব কিন্তু বাংলাদেশিদের মধ্যেও পড়েছে। মধ্যপ্রাচ্যে যারা শ্রমিক ভাইয়েরা রয়েছেন, এখানে চাকরি করছেন, কাজ করছেন, তারা কিন্তু বেশ কয়েকজন ইতিমধ্যে মারা গিয়েছেন, আহত হয়েছেন। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ খবর যেটা বেরিয়েছে, প্রবাসী ভাইদের জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। সেই আহ, কারণেই আজ এখন এই খবরটি কিন্তু আপনাদেরকে জানাচ্ছি যে আজকে গণমাধ্যমে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রশংসা করা বাহরাইনে বাংলাদেশি সহ গ্রেপ্তার ৬। তো আপনারা যারা প্রবাসে রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু এই ভিডিওগুলো করে কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন। এরই মধ্যে বাহরাইনে চলমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে একজন বাংলাদেশি সহ ৬ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর। গ্রেপ্তারকৃত বাকি ৫ জন পাকিস্তানি নাগরিক। গত সোমবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানায় বাহরাইন নিউজ এজেন্সি। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানের আগ্রাসন ও সংঘাতপূর্ণ পরিস্থিতির ভিডিও প্রকাশ বা শেয়ার করেছেন এবং সেসব কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে। ছিল মূল বিষয় যে বাহরাইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬ জনকে গ্রেপ্তার করেছে, অভিযান চালিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ইরান যে আক্রমণ করছে সেই আক্রমণকে উৎসাহ দিয়ে প্রশংসা করে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তো যারা বিদেশে রয়েছেন বাংলাদেশি ভাইরা তারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। আপনারা ভিডিও করছেন ভালো কথা, এটা কোনো সমস্যা হয়তো হবে না, কিন্তু ভিডিও পোস্ট করার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। এটা যদি তাদেরকে প্রশংসা করছেন বা বাহরাইনের যে আইন রয়েছে সেই আইন বা অন্যান্য যেসব দেশে প্রবাসী ভাইয়েরা রয়েছেন, আপনারা ভিডিও করার ক্ষেত্রে আপনাদের পরিচয় যেন বোঝা না যায়। যদি ভিডিও করতে হয়, প্রকাশ করতে হয়, আপনারা অন্য আইডি থেকে আপনাদের নাম পরিচয় কিন্তু গোপন করে ভিডিও করবেন। এই কোনো অবস্থাতেই এই ভিডিও বা এই কার্যক্রমগুলোকে উস্কানিমূলক কোনো কথাবার্তা বা প্রশংসা করার চেষ্টা করবেন না। এতে করে কিন্তু নতুন একটি বিপদ তৈরি হবে। আপনাদেরকে আইনের মুখোমুখি হতে হবে এবং দেখা গেছে এমনও হতে পারে যে বাংলাদেশে ফেরতও আসতে হতে পারে। তার আগে বছরখানেক জেলও কাটতে হতে পারে। তো সতর্ক থাকবেন, আপনারা যেখানেই আছেন সবসময় নিরাপদে থাকবেন। আমরা দেখেছি যে আরব যারা রয়েছে বা ওইসব দেশের নাগরিক তারা কিন্তু যখন হামলার খবর পাচ্ছে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। আপনারাও হচ্ছে গিয়ে নিরাপদ আশ্রয়ে থাকবেন। এই বেশি উৎসুক হয়ে ভিডিও করতে গিয়ে নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলবেন না। পরিবারের প্রতিটি সদস্য কিন্তু আপনাদের বন্ধু-বান্ধবও কিন্তু বিষয়টি নিয়ে কিন্তু অনেক উদ্বিগ্ন রয়েছে। আপনারা নিরাপদে থাকবেন। আর সবচেয়ে বড় কথা, ওই দেশের আইন পরিপন্থী কোনো কাজে করার দরকার নেই, কোনো ঝুঁকি নেওয়ার দরকার নেই।